যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে আরও ৭টি দেশ ও ভূখণ্ড যুক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ১৭ ডিসেম্বর হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ ও ভূখণ্ডকে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সেসব দেশের নাগরিকদের যাচাই বাছাই, স্ক্রিনিং এবং তথ্য আদান প্রদানে গুরুতর ও ধারাবাহিক ঘাটতি রয়েছে। সেসব দেশের উপর প্রবেশ নিষেধাজ্ঞা আরও বিস্তৃত ও জোরদার করা হয়েছে। ১৬ নভেম্বর সিদ্ধান্ত অনুযায়ী বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা ভ্রমণ নথির ধারকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে লাওস ও সিয়েরা লিওনের উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যেগুলো আগে আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল। হোয়াইট হাউস জানায়, সম্প্রসারিত এই ভ্রমণ নিষেধাজ্ঞা আসছে ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে গেল জুনে ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেন এবং আরও ৭টি দেশের উপর আংশিক নিষেধাজ্ঞা দেন। এই নিষেধাজ্ঞাগুলো এখনও বহাল রয়েছে। পাশাপাশি আরও ১৫টি দেশের উপর আংশিক নিষেধাজ্ঞা ও প্রবেশ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যার মধ্যে নাইজেরিয়াও রয়েছে। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরও অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন ট্রাম্প। এ ঘটনার পর ট্রাম্প সব তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার অঙ্গীকার করেন।